আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব যে কিভাবে বিকাশে সঠিকভাবে সেভিংস বা ডিপিএস অ্যাকাউন্ট খুলে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন। তো বিকাশে সঠিকভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক নেওয়ার জন্য আমি প্রথমে এখানে বিকাশের পিন বসিয়ে নিব। এরপর পরবর্তীতে ক্লিক করে আমি বিকাশ অ্যাপটি লগ ইন করে নিব। এখন আমার বিকাশ অ্যাপটি লগ ইন হয়ে গেছে। প্রথমে আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটি চেক করে নিব। এখানে আমার বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স হলো ৯,৯৩১ টাকা। তো সঠিকভাবে ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য আমি এই যে এখানে সেভিংস লেখা আছে সেভিংসের উপরে ক্লিক করব। সেভিংসের উপরে ক্লিক করার পরে এখানে বর্তমান কিন্তু আমার সচল একটিও নেই। তো আমি নতুন সেভিংস খুলবো, এর জন্য এই যে এখানে নতুন সেভিংস খুলুন এখানে ক্লিক করব। এরপরে এখানে সেভিংসের ধরন বেছে নিন। একটি হলো ডিপিএস মুনাফা ভিত্তিক, অপরটি হলো ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক। তো আমি এখানে ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক এটা খুলবো, এর জন্য ইসলামিক ডিপিএস এর উপরে ক্লিক করব। এখন এখানে ডিপিএস এর ধরন নিচে লেখা আছে ধরন বেছে নিন, তো আমি এখানে ক্লিক করব। এখন এখানে মাসিক ডিপিএস খুলবেন না সাপ্তাহিক ডিপিএস খুলবেন। ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মাসিক ছাড়া আপনি সাপ্তাহিক খুলতে পারবেন না, তো এর জন্য আমি এখানে মাসিক সিলেক্ট করে নিব। মাসিক সিলেক্ট হয়ে গেলে এখানে মেয়াদ বেছে নিন। এখানে আপনি বিভিন্ন মেয়াদে খুলতে পারেন, এর জন্য মেয়াদের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 6 মাস থেকে 48 মাস পর্যন্ত আপনি বিকাশের ডিপিএস খুলতে পারবেন। আপনি যদি 48 মাসের পরে ক্লিক করেন তাহলে এখানে জমার পরিমাণ সর্বনিম্ন 500 থেকে 3000 হবে। আপনি যদি এখানে 36 মাস সিলেক্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জমার পরিমাণ 500 থেকে 3000 হবে। এরপরে যদি আপনি এখানে 24 মাস সিলেক্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার 500 থেকে জমার পরিমাণ 3000ই হবে। তো আমি যেহেতু এখানে 12 মাস মেয়াদি সেভিংস অ্যাকাউন্ট খুলবো এর জন্য এখানে 12 মাস সিলেক্ট করব। এরপর এখানে জমার পরিমাণ বেছে নিয়ে ক্লিক করলে এখানে 12 মাসে কিন্তু সর্বনিম্ন 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত সেভিংস খুলতে পারবেন। এরপরে আপনি যদি এখানে 6 মাস সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু 2000 সর্বনিম্ন থেকে 10,000 টাকা পর্যন্ত সেভিংস খুলতে পারবেন। তো আমি যেহেতু 12 মাস মেয়াদে এখানে সেভিংস অ্যাকাউন্ট খুলবো এর জন্য আমি 12 মাস সিলেক্ট করেছি। আর জমার পরিমাণ আমি এখানে 2500 সিলেক্ট করলাম। এরপরে নিচে এই যে এখানে এগিয়ে যান, এই এগিয়ে যানের উপরে ক্লিক করব। এগিয়ে যানের উপরে ক্লিক করার পরে এখানে দুইটি ব্যাংক শো করছে, একটি হলো সিটি ব্যাংক পিএলসি, অপরটি হলো ঢাকা ব্যাংক পিএলসি। তো এখানে আমি সিটি ব্যাংকের থেকে ঢাকা ব্যাংকে খুলবো। ঢাকা ব্যাংকে খুলবো এই জন্য যে সিটি ব্যাংকে আপনার একটি ডিপিএস এর জমা মিস হলে আপনি পরবর্তীতে সেই জমাটি আর করতে পারবেন না, কিন্তু ঢাকা ব্যাংক পিএলসি তে আপনি জমা মিস করলেও 2 দিন 4 দিন বা 10 দিন বা 1 মাস পরেও কিন্তু আপনি জমাটা দিতে পারবেন। তো এর জন্য আমি এখানে ঢাকা ব্যাংক পিএলসি সিলেক্ট করলাম। এখন এখানে আমাকে নমিনি ইনফরমেশন দিতে হবে, এই জন্য এখানে শো করছে পূর্ববর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি, নতুন যোগ করুন। আমি এখানে নতুন যোগ করুনের উপরে ক্লিক করব। এরপরে এখানে আমি নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে নিব। তারপরে এখানে জন্ম তারিখ বসিয়ে নিব। এরপর এখানে সম্পর্ক বেছে নিন, সম্পর্কটি বসিয়ে নিব। তো এখানে আমি এখন এগুলো সব ফিল আপ করে নিচ্ছি। তো আমি এখন এখানে নমিনির এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে নিয়েছি। এরপরে এখানে নমিনির জন্ম তারিখ বসিয়ে নিয়েছি। এরপরে সম্পর্ক এখানে সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে নিচে নিশ্চিত করুন, এই নিশ্চিত করুনের উপরে ক্লিক করব। নিশ্চিত করুনে ক্লিক করার পরে এখানে আমাকে একটি ডিটেলস শো করছে। এরপরে এখানে প্রতিষ্ঠানের বিস্তারিত শো করছে, ঢাকা ব্যাংক পিএলসি শরিয়া ভিত্তিক মুনাফা, এখানে ডিটেলস একটি শো করছে। এখানে কিন্তু আপনি চাইলে এই যে অটো টাকা কেটে নেওয়ার ডেটটি কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। এখানে 17 তারিখ প্রতি মাসের টাকা কেটে নেবে এরকম একটি সিলেক্ট হয়ে আছে। আপনি চাইলে কিন্তু এটা পরিবর্তন করে যে কোনো ডেট দিতে পারেন, আপনার সেই ডেটেই কিন্তু অটোমেটিক টাকা কেটে নেবে। তো আমি এখানে 17 আছে 17 রাখলাম। 17 রাখার পরে এখন নিচে এই যে এগিয়ে যান লেখা আছে, এগিয়ে যানের উপরে ক্লিক করব। এগিয়ে যানের উপরে ক্লিক করার পরে এখানে এখন অ্যামাউন্ট শো করছে 2500 টাকা, কোনো চার্জ নেই, মোট কিন্তু 2500 টাকায় শো করছে, মানে 2500 টাকা, এবং সময়কাল 12 মাস এবং ডিপিএস এর ধরন মাসিক। এরপর এখানে বিকাশের পিন দিতে হবে, তো বিকাশের পিনটা আমি বসিয়ে নিচ্ছি। বিকাশের পিনটি বসিয়ে নিয়েছি। এখন এই যে এখানে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করব। এরপরে নিচে এই যে সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে এখন ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আমার বিকাশের সেভিংসটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে অলরেডি কিন্তু মেসেজ চলে এসেছে যে সেভিংস ডিপোজিট পেমেন্ট 17/8/2025 11:56 PM। এখন যদি আমি দেখি যে 200 টাকা ক্যাশব্যাক পেলাম কিনা সেটা দেখার জন্য আমি এখন এই যে হোমে ফিরে যাব। হোমে ফিরে যাওয়ার পরে এখন আমি উপর থেকে নোটিফিকেশন বারটি টেনে নামাবো।
নোটিফিকেশন বাড়তি টেনে নামানোর পর এই যে এখানে কিন্তু ডিসকাউন্ট কুপন দিয়েছে। ডিসকাউন্ট কুপন পাওয়ার জন্য অভিনন্দন। ন্যূনতম 1000 টাকার যে কোনো কেনাকাটায় বা সার্ভিস নিয়ে 200 টাকার কুপনটি ব্যবহার করা যাবে। তো এই 200 টাকার কুপনটির জন্য আমাকে ন্যূনতম 1000 টাকা পেমেন্ট করতে হবে। আমি যে কোনো জায়গায় 1000 টাকা পেমেন্ট করলে কিন্তু আমি 200 টাকার কুপনটি পেয়ে যাব। তো আমি এখন একটি পেমেন্ট করব, পেমেন্ট করে দেখব যে 200 টাকা ক্যাশব্যাক পাচ্ছি কিনা। এর জন্য আমি পুনরায় আমার বিকাশের অ্যাকাউন্ট ব্যালেন্সটি চেক করে নেব। এর জন্য ব্যালেন্স দেখুন ক্লিক করলাম, এখানে 7431 টাকা আছে। তো আমি এখন পেমেন্ট করব একটি নাম্বারে, পেমেন্টের উপরে ক্লিক করব। পেমেন্টের উপরে ক্লিক করার পরে এই যে আমি এই প্রথমের এই নাম্বারটিতে পেমেন্ট করব, এই জন্য নাম্বারটি সিলেক্ট করব। এরপরে এখানে সর্বনিম্ন যেহেতু 1000 টাকা বলেছে, আমি এখানে 1000 টাকা বসিয়ে নেব। 1000 টাকা বসিয়ে নিয়েছি। 1000 টাকা বসিয়ে নেওয়ার পরে এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই 200 টাকা ক্যাশব্যাক পাবেন না। এই যে নিচে কুপন বা প্রোমো কোড লেখা আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপরে এই যে এখানে ডিসকাউন্ট কুপন লেখা আছে ব্যবহার করুন, এটা সিলেক্ট করতে হবে। এরপরে এখন আমাকে এগিয়ে জানে ক্লিক করতে হবে। এখন যদি আমি এখানে পেমেন্ট করি তাহলে এই যে কিন্তু এখানে আমার 800 টাকা বিনিময়ে আমার 1000 টাকা পেমেন্ট হবে। এখন আমি পিন কনফার্ম করব, এর জন্য আমি বিকাশের পিনটি বসিয়ে নিব। বিকাশের পিন বসিয়ে নিয়েছি। এখন এই যে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করব। এরপরে নিচে ট্যাপ করে ধরে রাখবো। এখানে কিন্তু আমার সর্বমোট 800 টাকা পেমেন্ট করা হচ্ছে। এই যে এখানে সর্বমোট 800 টাকা পেমেন্ট। এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আমি একটু স্টেটমেন্টটি চেক করবো যে আমার পেমেন্ট আসলে 800 টাকা হলো নাকি 1000 টাকা পেমেন্ট হলো। তো এখানে এই যে বিকাশের লোগোর উপরে ক্লিক করব। এরপরে স্টেটমেন্টে ক্লিক করব। স্টেটমেন্টে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু 800 টাকা পেমেন্ট হয়েছে, পাশাপাশি কুপন ব্যবহৃত হয়েছে। তা আমি যদি তীর চিহ্নের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখবো যে এখানে পরিমাণ 1000 টাকা পেমেন্ট হয়েছে, কিন্তু আমার এখান থেকে কেটেছে 800 টাকা এবং 200 টাকা আমি ক্যাশব্যাক পেয়েছি। তো এখন এখানে আমি আমার হোমে চলে যাব। বিকাশের হোমে যাওয়ার পরে এখন আমি দেখব যে এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা আছে। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে 6631 টাকা আছে। আমি পেমেন্ট করার আগে কিন্তু 7431 টাকা ছিল, এখন কিন্তু আছে 6631 টাকা। আর আমার সেভিংসটি কমপ্লিট হয়েছে কিনা আমি পুনরায় দেখার জন্য এই যে সেভিংস এর উপরে ক্লিক করব। সেভিংস এর উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু এখন একটি সচল দেখাচ্ছে। আমি যদি সচলের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই যে ইসলামিক ডিপিএস ঢাকা ব্যাংক পিএলসি খোলার তারিখ 17 আগস্ট 2025। এরপরে যদি আমি এই ডিপিএস এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই ডিপিএস নিয়ে আমি বিস্তারিত দেখতে পারবো। যেমন এখানে আমার জমা হয়েছে 2500 টাকা, যেটা এখন বর্তমান জমা করলাম, এবং মোট জমার অ্যামাউন্ট হবে 30,000 টাকা। আর সম্ভাব্য মুনাফা আয় হলো 1493 টাকা 12 পয়সা এবং ম্যাচুরিটি ডেট 17 আগস্ট 2026। আশা করি বুঝতে পেরেছেন আপনিও কিভাবে বিকাশে সঠিকভাবে সেভিংস খুলে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক নেবেন। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।